যারা যারা এই ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, বরাবরের মতো আবারও বিশাল একটি এনজিও ভিত্তিক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন 445 পদে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় পপি এনজিওতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, এখানে কি পদ রয়েছে, কতগুলো পদ রয়েছে, কিভাবে আপনারা আবেদন করবেন, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন, আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করব। এই জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে। বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড ভিডিও এবং এক্সাম রিলেটেড আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন পপি এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে, চাইলে আপনারা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো নিচে দিকে দেখতে পাচ্ছেন পদগুলোর নাম উল্লেখ করা রয়েছে। বন্ধুরা, প্রথমেই যে পদটি নিয়ে আলোচনা করবো সেই পদটির নাম হচ্ছে মাঠ সহকারী। এখানে 100 জন নেওয়া হবে। যাদের বয়স 23 থেকে 30 বছর তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো এই পদটির জন্য আপনাদের এইচএসসি বা সমমানের পাস করতে হবে। আর এই পদটির জন্য আপনাদের কোনো ধরনের অভিজ্ঞতার প্রয়োজন নেই, সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা আপনারা এখানে আবেদন করতে পারবেন। তবে ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমের সংশ্লিষ্ট পদে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। শিক্ষানবিশকালে সর্বসকলে বেতন প্রদান করা হবে 18,176 টাকা। এরপর দেখতে পাচ্ছেন স্থায়ী করা হলে বেতন প্রদান করা হবে 23,294 টাকা। এছাড়াও অন্যান্য ভাতাদি প্রদান করা হবে। বন্ধুরা, এর পরবর্তী পদটির নাম হচ্ছে, দেখতেই পাচ্ছেন মাঠ কর্মকর্তা নেওয়া হবে 200 জন। তো বুঝতেই পেরেছেন এই পদটির জন্য বিশাল পদের সংখ্যা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যাদের বয়স 25 থেকে 35 বছর তারা এই পদটিতে আবেদন করতে পারবেন। স্নাতকোত্তর বা স্নাতক পাশ করলে আপনারা এই মাঠ কর্মকর্তা পদটিতে আবেদন করতে পারবেন। আর এই পদটির জন্য আপনারা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা আবেদন করতে পারবেন, কোনো ধরনের অভিজ্ঞতার প্রয়োজন পড়বে না। তবে ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমের সংশ্লিষ্ট পদে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। শিক্ষানবিশকালে বেতন প্রদান করা হবে 25,060 টাকা। এখানে দেখতেই পাচ্ছেন স্থায়ী করা হলে বেতন প্রদান করা হবে 30,640 টাকা। এছাড়াও অন্যান্য ভাতাদি প্রদান করা হবে। বন্ধুরা, এরপরে দেখতে পাচ্ছেন সহকারী শাখা ব্যবস্থাপক হিসাব নেওয়া হবে 80 জন। এখানে সর্বোচ্চ যাদের বয়স 35 বছর তারা এই পদটিতে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দরকার হবে হিসাব বিজ্ঞান বা বাণিজ্যে স্নাতকোত্তর বা স্নাতক পাশ করতে হবে। হিসাব বিজ্ঞান বা বাণিজ্যে স্নাতকোত্তর প্রার্থীদের অভিজ্ঞতার প্রয়োজন নেই। তবে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে দেখতেই পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য করা হয়েছে। কম্পিউটার MS ওয়ার্ড ও এক্সেল কাজে দক্ষতা থাকতে হবে ও কম্পিউটার বাংলায় টাইপ করার অভিজ্ঞতা থাকতে হবে। তো শিক্ষানবিশকালে বেতন প্রদান করা হবে এই পদটির জন্য 32,372 টাকা। স্থায়ী করা হলে 38,568 টাকা বেতন প্রদান করা হবে। এছাড়াও অন্যান্য ভাতাদি প্রদান করা হবে। বন্ধুরা, এরপরে দেখতেই পাচ্ছেন শাখা ব্যবস্থাপক নেওয়া হবে 50 জন। যাদের বয়স সর্বোচ্চ 42 বছর তারা এই পদটিতে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে স্নাতক বা স্নাতকোত্তর পাশ করলে আপনারা এই পদটিতে আবেদন করতে পারবেন। ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমের শাখা ব্যবস্থাপক হিসেবে ন্যূনতম 1 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তো বুঝতেই পেরেছেন। আর এখানে দেখতে পাচ্ছেন শিক্ষানবিশকালের সর্বসাকুল্যে বেতন প্রদান করা হবে 43,180 টাকা। স্থায়ী করা হলে 49,970 টাকা প্রদান করা হবে। এছাড়াও অন্যান্য ভাতাদি প্রদান করা হবে। বন্ধুরা, এরপরে দেখতেই পাচ্ছেন সহকারী কর্মসূচি ব্যবস্থাপক নেওয়া হবে 10 জন। যাদের বয়স সর্বোচ্চ 45 বছর তারা এখানে আবেদন করতে পারবেন। এই পদটির জন্য স্নাতকোত্তর পাশ করতে হবে। ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমের সংশ্লিষ্ট পদে বা এরিয়া ম্যানেজার পদে অভিজ্ঞতা সম্পূর্ণ হতে হবে এবং ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমের ন্যূনতম 7 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষানবিশকালে বেতন প্রদান করা হবে 51,592 টাকা। স্থায়ী করা হলে বেতন প্রদান করা হবে 56,398 টাকা। বন্ধুরা, এরপরে দেখতে পাচ্ছেন কর্মসূচি ব্যবস্থাপক নেওয়া হবে 4 জন। সর্বোচ্চ যাদের বয়স 48 বছর তারা এই পদটিতে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে স্নাতকোত্তর পাশ করতে হবে। ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমের সংশ্লিষ্ট পদে রিজিওনাল ম্যানেজার পদে অভিজ্ঞতা সম্পূর্ণ হতে হবে এবং ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে ন্যূনতম 10 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষানবিশকালে বেতন প্রদান করা হবে 65,512 টাকা। স্থায়ী করা হলে 71,528 টাকা প্রদান করা হবে। এছাড়াও অন্যান্য ভাতাদি প্রদান করা হবে। এরপরে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন উপপরিচালক নেওয়া হবে 1 জন। এখানে সর্বোচ্চ যাদের বয়স 50 বছর তারা এখানে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে স্নাতকোত্তর পাশ করতে হবে। ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে উচ্চ পর্যায়ে কমপক্ষে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সংস্থার কৌশল নির্ধারণ এবং পরিকল্পনা বাস্তবায়নে দক্ষতা থাকতে হবে। বিশেষ দক্ষতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে দেখতেই পাচ্ছেন বয়সীমা শিথিলযোগ্য করা হয়েছে। শিক্ষানবিশকালে বেতন প্রদান করা হবে 1,03,152 টাকা। এখানে দেখতেই পাচ্ছেন স্থায়ী করা হলে বেতন প্রদান করা হবে 1,12,688 টাকা। এছাড়াও অন্যান্য ভাতাদি প্রদান করা হবে। আশা করি আপনারা এই পদের বিবরণী সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। তো বন্ধুরা, নিচের দিকে দেখতে পাচ্ছেন আবেদনের শর্তাবলী কথা উল্লেখ করা রয়েছে। তাদের এই সকল শর্তাবলী মেনে এখানে আবেদন করতে হবে। এখানে দেখতেই পাচ্ছেন চাকরি নেওয়ার পরে কি সুযোগ সুবিধা দেওয়া হবে সেটা কিন্তু এখানে বিস্তারিতভাবে দেওয়া রয়েছে। এটা আপনারা ভিডিওটা পজ করে দেখে নেবেন। এরপর দেখতে পাচ্ছেন নিয়োগের জন্য মনোনীত হলে প্রার্থীদের জামানত বাবদ শাখা ব্যবস্থাপক পদের জন্য আপনাদেরকে 25,000 টাকা পে করতে হবে।
সহকারী শাখা ব্যবস্থাপক পদের জন্য 25,000 টাকা, মাঠ কর্মকর্তা পদের জন্য 20,000 টাকা, মাঠ সহকারী পদের জন্য 18,000 টাকা জামানত বাবদ প্রদান করতে হবে, যা সুদসহ ফেরতযোগ্য। মাঠ কর্মকর্তা এবং মাঠ সহকারী পদে নির্বাচিত প্রার্থীদের 5 দিনের মৌলিক প্রশিক্ষণ ফি বাবদ 4,000 টাকা প্রশিক্ষণ কেন্দ্রে প্রদান করতে হবে। এরপর দেখতে পাচ্ছেন মাঠ কর্মকর্তা ও মাঠ সহকারীদের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন সাপেক্ষে মোটরসাইকেল জ্বালানি ও রক্ষণাবেক্ষণ খরচ প্রদান করা হবে। তো এখানে দেখতে পাচ্ছেন নির্বাচিত প্রার্থীদের ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ ও রংপুর বিভাগে পপির কার্যালয় নিয়োগ দেওয়া হবে। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ ও রংপুর বিভাগে এই সকল বিভাগে কিন্তু তাদের নিয়োগ দেওয়া হবে। তাছাড়াও অন্যান্য বিভাগের কাজ করার আগ্রহ থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন শুধুমাত্র মাঠ কর্মকর্তা এবং মাঠ সহকারী পদের প্রার্থীদের নরসিংদী, কুমিল্লা, ময়মনসিংহ, রংপুর, চট্টগ্রাম ও ঢাকা জেলায় পরীক্ষা অনুষ্ঠিত হবে। খামের উপরে অবশ্যই পদের নাম ও যে জেলায় পরীক্ষা দিতে ইচ্ছুক তা উল্লেখ করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন অধ্যয়নরতদের আবেদন করার কোনো প্রয়োজন নেই, সেটা কিন্তু তারা বলে দিয়েছে। তো কিভাবে আপনারা আবেদন করবেন, এখানে আবেদন করতে হলে কত টাকা পে করতে হবে সেটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। সহকারী শাখা ব্যবস্থাপক হিসাব ও মাঠ কর্মকর্তা এবং মাঠ সহকারী পদের প্রার্থীদের পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন পপি অ্যাকাউন্ট নম্বর, এই যে দেখতে পাচ্ছেন তাদের অ্যাকাউন্ট নম্বর রয়েছে সোনালী ব্যাংক লিমিটেড, ধানমন্ডি কর্পোরেট শাখা অনুকূলে সোনালী ব্যাংকের যে কোনো শাখার মাধ্যমে 200 টাকা অনলাইনে জমা করে জমা রসিদ আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। তো আগ্রহী প্রার্থীগণকে অবশ্যই জাতীয় পরিচয়পত্র, শিক্ষার সনদ ও অভিজ্ঞতা সনদপত্র ও ছাড়পত্র, বৈধ ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি, পিএম, এপিএম, বিএম পদের জন্য দেখতে পাচ্ছেন 2 কপি সততলা রঙিন ছবি, এলাকার 2 জন গণ্যমান্য ব্যক্তি যাদের মধ্যে একজন শিক্ষক, নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং আবেদনকারীর পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, মোবাইল নম্বর সহ আবেদনপত্র আগামী 31/7/2024 তারিখের মধ্যে, আমি আবারও বলছি আগামী 31/7/2024 তারিখের মধ্যে উপপরিচালক মানব সম্পদ ও প্রশাসন পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন পপি 5/11 এ ব্লক ই, লালমাটিয়া, ঢাকা 1260 ঠিকানায় ডাকযোগে বা কুরিয়ারে বা সরাসরি প্রেরণ করতে হবে। আপনারা চাইলে ডাকযোগের মাধ্যমে তাদের ঠিকানা পৌঁছতে পারবেন, কুরিয়ারের মাধ্যমে বা সরাসরিও তাদের ঠিকানায় আবেদন ফর্মটি পৌঁছতে পারবেন। আশা করি আপনারা সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।